আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি জিন জ্বালাবার জন্য একটা কেরামতি নকশা। জিনকে জ্বালিয়ে ফেলার জন্য একটা কেরামতি নকশা, যেটা কাজ করলে আপনারা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। এই নকশা কিভাবে লিখতে হয়, কিভাবে জ্বালাতে হয়, নকশার সাইডে কি মনে করেন যে দিতে হবে, এবং রোগী কোন পর্যায়ে গেলে এই নকশা ব্যবহার করতে হবে, এমনকি এই নকশা করার দ্বারাই আপনি রোগীকে সম্পূর্ণ রূপে কীভাবে সুস্থ করতে পারবেন, এই সব কিছু বিস্তারিত জানতে এবং বিদ্যাটা সম্পূর্ণ শিখতে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি এতটুকু আশাবাদী। আমি ভিডিও লম্বা করি, আপনাদের মনে হতে পারে অনেক ব্যক্তি ভিডিও স্কিপ করে দেখে, এটা আমি খেয়াল করেছি অনেক বেশি পরিমাণে। এখন কেউ যদি বলে এটা আমি কি করে বুঝতে পারি যে অনেকে স্কিপ করে ভিডিওটা দেখে? আপনারা ভিডিওটা দেখছেন, কি করছেন, এতটুকু হালচাল আমি বুঝতে পারি। এটা আমার সে একটা বাহ্যিক জ্ঞান, কথা বুঝতে পারলেন? এই বিষয়টা আমি বাদ দিলাম। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যে ভিডিওগুলো দেখবেন প্রত্যেকটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতটুকু আমি আশাবাদী। আপনাদের মাঝে ভিডিওগুলো যে আমি তৈরি করি, আমি প্রত্যেকটা ভিডিও তৈরি করার আগে মস্তিষ্কে আমার এই জিনিসটা আসে যে আপনারা যাতে উৎসাহিত এবং ফলাফল পান এবং আকর্ষণীয় বিদ্যা যাতে হয়, যে সব বিদ্যাগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন। কথা বুঝতে পারলেন? একটা বাস্তব সত্য কথা আপনাদের মাঝে বলি, হতে পারে আপনাদের কষ্ট লাগতে পারে। মূলত ইউটিউব জগৎটা এমন একটা জায়গা যেখানে আপনাদের কাছে অপশানস বুঝেন, মনে করেন যে অনেকগুলো ভিডিও আসছে, কোনটা ছেড়ে কোনটা করবেন আপনাদের মস্তিষ্কে ঢুকছে না। আপনাদের মাঝে আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কয়েকজন ব্যক্তি আছে বাছাইকৃত, যারা রিয়েলভাবে এই জগতের সঙ্গে জড়িত এবং কাজ করে, এবং তারা ভিডিও দিয়ে থাকে। বাকি সবগুলো বললে ভুল হবে, বেশিরভাগই শুধু চ্যানেল করার জন্য আসছে। চ্যানেল করে লোক জড়িয়ে কাউকে একটু ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে যদি 2 টাকা ঢুকিয়ে নেওয়া যায়, এরকম সিস্টেম। কথা বুঝতে পারলেন? মানে সত্য কথা মানুষের একটু লাগে বেশি, কথা বুঝতে পারলেন? তো সেই দিকে যাচ্ছি না, আমি ভিডিওতে সরাসরি ঢুকে পড়ি। মূলত আপনারা নকশাটা দেখতে পাচ্ছেন, নিচে কতগুলো আরবি হরফ লেখা আছে, সব কিছু দেখতে পাচ্ছেন। তো এই সবগুলোই আপনাদের মাঝে মূলত শেখাতে এসেছি আমি। আর কেরামতি নকশা বলার কারণটা কি, আপনারা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন এটার জন্য। এখন বলি, খোদা না করে, আল্লাহ না করে কোনো ব্যক্তিকে জিনে আসর করুক, জিনে ধরুক, জিনের যে কতটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তা একমাত্র আমার জায়গা থেকে হয়তো আমি ভালো করে জানি। কারণ আমি নিয়মিত যেই জিনিসটার চিকিৎসা করে আসছি, সেই জিনিসটার বিষয়ে আমার থেকে ভালো আমি মনে করব যে কেউ বলতে পারবে না। এখন যার জায়গা থেকে তারা বলতে পারবে, কিন্তু যারা পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারা বলতে পারবে। আমার এই বিদ্যা দিয়ে যারা নিজেরাই নিজের চিকিৎসা করতে পারবে, এরকম একটা পজিশন আমি কিন্তু ক্রিয়েট করে দিচ্ছি। এই জিনিসটা মাথায় রাখবেন, একটা বিদ্যায় কিন্তু সম্পূর্ণ না চিকিৎসা করার জন্য, আবার 1000 বিদ্যাও লাগে না চিকিৎসা করার জন্য। কথা বুঝতে পারলেন? আমার কথাগুলো অনেকেই শুনে, আবার অনেকেই স্কিপ করে দেয়। আগে দেখেন এই যে নকশাটা, দেখেন, এই চালটা, নকশাটা আপনার ডান দিক থেকে বাম দিকে লিখবেন। কথা বোঝা গেল? এতে কোনো সন্দেহ নাই। ডান দিক থেকে বাম দিক কি বুঝেন? এই যে এটা হচ্ছে ডান দিকের নকশা, 1 2, মানে এই যে ডান দিক, তারপর এই যে আবার এইদিকে, আবার এইদিকে, বুঝতে পারলেন? আর নিচে দেখেন আরবি হরফগুলা, মানে আরবি যেমনটা আছে আপনারা তেমনটাই লিখবেন। এখানে কোনো কিছু আপনাদের মাস্টারি করার প্রয়োজন নাই। কথা বুঝতে পারলেন? এই যে দেখেন, আমি এই যে একটু কেটে দিয়েছি, এটা আমার একটু বাড়তি সংখ্যা লেখা হয়ে গেছিলো, যার কারণে তো এটা আমি কেটে দিচ্ছি। বাকি এটা বাদ দিয়ে আপনারা সম্পূর্ণ
বিষয়গুলো লিখে নেবেন। কথা বুঝতে পারলেন? এই যে দেখতে পাচ্ছেন, তো লিখবেন কিভাবে, কোন বস্তুর উপর লিখবেন, এই জিনিসটা মস্তিষ্কে প্রথমে ঢুকিয়ে নেন। আপনাদের মনে করেন যে প্র্যাকটিক্যাল একটা বিষয় দেখায় আপনাদের মাঝে। এই যে এটা আমার একটা আসন, রিয়েল আসন, এখান থেকে আমি ভিডিও করি যদিও, এটা আমার আসন। আচ্ছা, এখন এই যে মনে করেন যে এই যে আমার এগুলো কাজের কিছু বস্তু, আপনার এরকম চিকিৎসা করার জন্য একটা সামগ্রী আর একটা সামগ্রী আর একটা সামগ্রী এরকম রাখতে হবে। এরকম আপনার এই যে শক্তি কিছু থাকবে। কথা বুঝতে পারলেন? এই যে এই সব জিনিস রাখতে হবে, এগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত ক্ষমতা হবে। এখন এই কথাগুলো কি বলছি আপনারা এখনও বুঝতে পারেন নাই, বোঝাচ্ছি শুনেন। মূলত চিকিৎসা করতে গেলে আপনাদের রোগী সামনে থাকবে, রোগীর উপর যখন দেখবেন যে জিনের অত্যাচারটা বেড়ে চলেছে, জিন যেতে চাইছে না, সে মানে খুবই আর কি অসুবিধা করছে এবং কোনোভাবেই যাচ্ছে না, বা বারবার তাড়িয়ে দিচ্ছেন, আবারও রিটার্ন চলে আসছে। কথা বুঝতে পারছেন? ওই পরিস্থিতি আপনারা কিন্তু কাজগুলো করবেন। সাদা কাপড় নেবেন, সাদা কাপড় কিনতে পাবেন, কোনো সমস্যা নাই। যদি না পান, সাদা কাগজ নিলেও কিন্তু কাজ হবে। এখন সবার শেষে একটা কথা বলবো, যে কথাটা যদি আপনারা না শুনেন অনেক বড় একটা ভুল করবেন। সে কথাটা অবশ্যই শেষমেশ ভিডিও শেষে শুনবেন। কথা বুঝতে পারলেন? আমি এই মুহূর্তে যে কথা বলছি, এখন ভিডিও প্রায় 6 মিনিট 49 কি 50 সেকেন্ড হয়েছে। ঠিক টাইম বাড়তেই আছে, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনছেন। এখন বলি, আপনারা কাপড়ে কিংবা সাদা কাগজেও লিখতে পারেন। লাল কালি দিয়ে লিখলে হবে এমনটা না, আপনারা কালো কালিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যার ব্যাপার নাই। কথা বোঝা গেল? হতে পারে আমার আরবি লেখাগুলো আপনারা কতটা ক্লিয়ার বুঝতে পারছেন, কিন্তু আমার জায়গা থেকে আমি মনে করি আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, এতটুকুই স্বাভাবিক। যদি বুঝতে না পারেন, সেটা আমি মনে করবো যে আমার বিফলতা, এত স্পষ্ট করে লেখার পরেও আপনারা যদি বুঝতে না পারেন। কথা বোঝা গেল? আচ্ছা, এই কাজটা যে দেখাচ্ছি, এই কাজটা যে হাতে কলমে বোঝাচ্ছি, এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল কাজ। কথা বুঝতে পারলেন? প্র্যাকটিক্যাল। তো এই প্র্যাকটিক্যাল কাজগুলো অর্জন করে প্রয়োগ করাটাই হচ্ছে আসল একটা বিষয়। নকশাটা লিখলেন, নকশার নিচের অংশগুলো লিখলেন, রোগীর নাম ধাম কিছুই লিখতে হবে না। কথা ক্লিয়ার? রোগীর নাম ধাম কিছু লিখতে হবে না। আপনার প্রয়োজন পড়বে সরষের তেল, অরিজিনাল সরষের তেল প্রয়োজন পড়বে। এবার কি করতে হবে শুনুন। এটা লিখলেন, লেখার পরে নকশাটা আপনার কোনো ফোল্ড করতে হবে না। কি করতে হবে মূলত, এই যে আমি দেখাচ্ছি, এই যে এই হরফটা দেখছেন, এই 4 কোণা করে নকশা লেখার পর এই হরফের দিকে আপনি আগুন জ্বালিয়ে দিবেন। সেই আগুনের তাপ রোগীর চারিদিকে শরীরে এরকম করে ঘোরাবেন। মানে রোগীর শরীর, মনে করেন রোগীর শরীর নাক থেকে নিয়ে কান, পুরো শরীর থেকে নিয়ে সর্বশরীর আপনি ঘোরাচ্ছেন এবং ধোঁয়াটা শরীরে মাখাবেন। কথা বুঝতে পারলেন? এটা আপনার করতে হবে। একটা নকশা দিয়ে যে আপনার কমপ্লিট হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। এই যে নকশাটা পুরালেন, নকশাটা পুরানোর পর পুরাতে পুরাতে রোগী কিন্তু চিৎকার দেওয়া শুরু করবে, ছেড়ে দাও ছেড়ে দাও বলবে, অনেক রকম কিছু বলবে। মানে মূলত জিনের গায়ে আগুন লেগে যাবে। কথা বুঝতে পারলেন? কিন্তু এটা সহজে প্রয়োগ করবেন না যখন দেখবেন যে আপনার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, জিন হাজির করা, জিনের সঙ্গে কথা বলা, তারপর জিনকে ভয় দেখানো, তারপর কিন্তু জিনকে সাজা দেওয়ার বিষয়টা কিন্তু আসে। তো এইসব বিষয়গুলো যদি না শিখে, না জেনে, না বুঝে যদি আপনি হাত দিতে যান, তো হতে পারে একটা জিনকে আপনি সাময়িকভাবে কষ্ট দিলেন বা জ্বালিয়ে দিলেন বা মেরেই ফেললেন, কথার কথা। পরবর্তীতে আপনাকে যে জিন, মানে বাংলা ভাষায় বলতে গেলে কুত্তার মতো যদি আপনাকে মানে না আর কি উষ্টাপিটা করে, তাহলে আমার নামটা বদলাই দিন। জিনের মাইর যারা খায়নি এরা জানে না যে জিন চিকিৎসার কতটা পেদানি এবং কতটা মানে আরামদায়ক। কথা বুঝতে পারলেন?
আপনি যদি অযথায় একটা জিনকে যদি শাস্তি দিয়ে থাকেন, সেই জিন আপনার বংশ সহ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এখন কেউ বলতে পারে যে আমি বেশি বেশি আল্লাহর কালাম পড়বো, এই করব সেই করব। আরে ভাই, বড় বড় হাফেজ, বড় বড় মানে কি বলবো, যারা আছে ওরাও জিনের খপ্পরে পড়ে মানে ইচ্ছা মতো ধুলাই খেয়ে তারা শিক্ষা পেয়ে গেছে। এরকম মানুষ অনেক আছে, আপনাকে দেখাতে পারি, কিন্তু সেই সব বিষয়ে যাচ্ছি না। তো সত্য কথাগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি। কথা বুঝতে পারলেন? আপনারা আমার যদি মানে আপনারা যদি মনে করেন যে মানে আমি যে ভিডিওটা দেখছেন সেদি মনে করেন যে আমি তো আপনার মানে আমার আপনি কেউ হন না, এই জিনিসটা যদি মনে করে থাকেন, তাহলে আমি মনে করব যে আপনি যদি আমার যদি ভালোও মানে কেউ আপন না তো কেউ আপনি আমার শত্রুও না। কথা বুঝতে পারলেন? আপনার যদি উপকার না করতে পারি, অপকার করার আমার কোনো অধিকার নাই। কথা বুঝতে পারলেন? আমি প্রত্যেকটা ভিডিওর গাইডলাইন্সে বলে দিই আমি হচ্ছে গাইডলাইন্স প্লাস। কথা বুঝতে পারলেন? তো এই বিদ্যাগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন বা এই বিদ্যাগুলোর যে ফর্মালিটিগুলো আপনারা জানতে পারছেন, মনে করেন না যে এই বিদ্যাগুলো খুব ইজি, কখনোই না। এইগুলো বিদ্যার পিছনে ভয়াবহ রহস্য লুকিয়ে আছে। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে এর কঠিন সত্যতা। তো কাজ করবেন কখন? যখন হাতের নাগালের বাইরে চলে যাবে। আর যারা কবিরাজি করে তারা তো এই নকশা দিয়ে কাজ করার জন্য ছটফট করছে, আমি বুঝতেই পারছি। এতটা পরীক্ষিত এবং এতটা কাজের নকশা অনেক দেখেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু সত্যতা কখনো আপনাদের মস্তিষ্কে আসেনি। এটা আমার নাম্বার, প্রয়োজনে যোগাযোগ করবেন। এখন একটা জিনিস বলি, এই নকশা প্রয়োগ তখনই করতে পারবেন যখন আপনি এজাজত প্রাপ্ত হবেন। কথা বুঝতে পারলেন? আমি সব কিছুই বলে দিলাম, সব কিছুই করলাম, এজাজত দিলাম না এমনটা না। আপনারা নিজ দায়িত্বে করতে পারেন, কিন্তু ব্যক্তিগত এজাজত কখনোই, এজাজতের মধ্যে অনেক রহস্য লুকানো থাকে। আমি এতটুকু বলছি, আপনারা যাতে করতে পারেন আমি দোয়া করি আল্লাহ আপনাদের সফল করুক। কিন্তু যেটা মানে একটা এজাজতের যে বিষয় থাকে সেই বিষয়টা কিন্তু আমি আমার কাছেই অন্তর্ভুক্ত রাখলাম। আর এটাই ছিল সর্বশেষ কথা, যে নিজ দায়িত্বে করবেন, কখনো মানে ডিপেন্ডেন্ট হয়ে করবেন না। কারণ ডিপেন্ডেন্ট এজাজত আপনি এখনও পান নাই, আর আমি দেইনি। এটা মূলত যারা আমার গ্রুপ আমি যে চালু করছি বা শিক্ষার যে ট্রিটমেন্টগুলা, তার মধ্যে এই নকশাটাও থাকবে, এই বিদ্যাটাও থাকবে, এখানে অনেক বিষয় থাকবে। তার মানে সব ব্যক্তির যারা শিক্ষা অর্জন করবে তারা এইসব বিদ্যাগুলো পাবে এবং জিন চিকিৎসা, জাদুর চিকিৎসার মাহির মাস্টার মাইন্ড হয়ে যাবে। যে তাদের সঙ্গে মানে কি বলবো, জিন তাদের দেখলে ভয় করবে, এরকম তারা তৈরি হওয়ার একটা সিস্টেম আছে। কিন্তু যদি 2 টাকা খরচা করার যদি বুকে সাহস না থাকে, পাওয়ার আশা করবেন। আমি মনে করেন যে একটা আজকে শুক্রবারের মানে ভুল বলছি, হ্যাঁ আজকে শুক্রবারের দিন ছিল। ভিডিওটা মূলত আমি শুক্রবারে করছি, তো ভিডিও ছাড়বো আমি 28 তারিখে, যার কারণে 28 তারিখ লিখে রেখেছি। তো আজকে শুক্রবারের দিন 27 তারিখ আমাদের এখানে মূলত হাট হয়। সেই হাটের মধ্যে একটা কবিরাজির একটা সামগ্রী কিনতে গেলাম। এই যে এটা দেখছেন না, এটা এটা একটা ফকরি তসবি, এর একটা এরকম দানার মতো একটা ছোট্ট একটা অংশ নিতে গেলাম। একদম সে চেয়ে বসলো যে আমার কাছে 900 টাকা নেবে। সেটাই দিতে হলো, সেটাই দিয়ে নিয়ে আসলাম। ভারতীয় 900 টাকা মানে বুঝতে পারছেন? আপনার বাংলার জমিনে যদি যে কেউ দেখে থাকেন, তার ক্ষেত্রে প্রায় 1200-1300 টাকার কাছাকাছি। ভারতের জন্য 900 টাকায়। তো এটা হচ্ছে বিষয়। তো 2 টাকা খরচ করে আশা না থাকলে 10 টাকা ইনকাম করার আশা কখনো করতে নেই। একটা রোগী একটা কবিরাজের কাছে গেলেও 10,000 টাকা খরচা হয়, কিন্তু আপনি যদি সেই টাকা দিয়ে যদি শিক্ষা অর্জন করে যদি কাজে লাগাতে পারেন বা আর কিছু, তখন দেখবেন যে আপনি সারা জীবন নিজেরও উপকার করতে পারছেন, 2টা উপকার করে লোকের 2 টাকা পকেটে ঢোকাতেও পারছেন। আমি কথাগুলো বলছি তো এগুলো এখনও অবাস্তব কথা না, এগুলো বাস্তব কথা। আপনারা মনে করতে পারেন যে আমি আপনাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তুলে ধরছি, তা না। সত্য যে বড় কঠিন, সত্য শুনতে চায় সবাই, কিন্তু মানতে চায় না। কথা বুঝতে পারলেন? তো এই হচ্ছে ভিডিও। সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলো তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের আরও অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনারা যাতে সফল হন এতটুকু দোয়া রাখি। ব্যক্তিগত এজাজতের জন্য কেউ কমেন্ট করতে হবে এমন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। অনেক মূল্যবান বিদ্যা আপনারা পাবেন সামনে,
এতটুকু আমি আশাবাদী আপনাদেরকে দিচ্ছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।